টাইম মেশিন। সেলফি নিচ্ছি কি আমি? চোখ রেখেছে বিশ্ব ব্রহ্মাণ্ডের গভীরে, এবং এটা খুব বেশি দিন আগের কথা নয় যখন মহাকাশচারীরা মহাশূন্যে পদচারণা করলেন। আমাদের অনেকের স্মৃতিতে আজও উজ্জ্বল হয়ে আছে সেই দৃশ্য, যেদিন এই গ্রহের কিছু মানুষের পা ছুঁয়েছিল চাঁদের মাটি। এই সবই ঘটেছিল খুব দ্রুত গতিতে। বিশ্বব্রহ্মাণ্ডের ঘড়ি অনুসারে মানুষ এই গ্রহে জন্ম নিয়েছে চোখের এক পলক পড়ার পরে, কিন্তু এখনই আমরা পৃথিবীর মাধ্যাকর্ষণের বন্ধন কাটিয়ে পৌঁছেছি মহাকাশে। মানুষ নিজেকে মহাকাশের কোনো এক কক্ষপথে প্রথম স্থাপন করেছিল 1961 সালে। পরের বছর মেরিনার 2 পৃথিবীকে পিছনে ফেলে পৌঁছে গেল আমাদের নিকটতম প্রতিবেশী শুক্র গ্রহে। মোট 10টি মহাকাশযান পাড়ি দিয়েছিল শুক্র ও বুধ গ্রহে। তারা আমাদের প্রতিবেশী গ্রহদের ম্যাপ তৈরি করল। তাদের দেখলাম বিশদভাবে, যা ছিল বিস্ময়কর। আমরা জানলাম তাদের আবহাওয়া। অনেকেই তারা হতাশ করল যখন মেরিনার জানালো কোনো দানবাকার জীব সেখানে বাস করে না। নেই কোনো গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল যা ভরপুর হয়ে আছে অপার্থিব ডাইনোসরে। কিন্তু আমাদের অনুসন্ধানের খিদে উস্কানি দিল। আরও জানার অভিপ্রায়ে মেরিনার প্রকল্প সমৃদ্ধ হয়ে রূপ নিল উচ্চাকাঙ্ক্ষী ভয়েজার প্রকল্পে। সৌরমণ্ডলের 4টি সর্ববৃহৎ গ্রহের রহস্য উদ্ঘাটনের পরিকল্পনা নিয়ে ভয়েজার বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের দল সৃষ্টি করলেন 2টি অনুরূপ মহাকাশযান, ভয়েজার 1 ও 2। তাদের প্রথম গন্তব্যস্থল ছিল বৃহস্পতি ও শনি গ্রহ। কিন্তু এই সুদূর গন্তব্য এক কঠিন প্রশ্নের সামনে এনে দাঁড় করালো আমাদের। ঠিক কিভাবে ভয়েজার মহাকাশযান দুটি পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরের বিপুল গ্যাসীয় গ্রহগুলিতে পৌঁছবে? তাদের ভাগ্য ছিল সুপ্রসন্ন। পৃথিবী, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের মহাকাশে অবস্থান ছিল আদর্শ। এই গ্রহগুলোর এমন সুবিধাজনক অবস্থান আরো 176 বছরের আগে আর একবারও আসবে না। সময়টা ছিল যথাযথ। তাই 1977 সালের 20 অগস্ট ভয়েজার 2 মহাকাশে পাড়ি দিল ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল কেন্দ্র থেকে। 5ই সেপ্টেম্বর ভয়েজার 1 ইতিহাসের দীর্ঘতম পথ অতিক্রম করতে তার যমজ মহাকাশযানকে অনুসরণ করল। উৎক্ষেপণের অল্প দিনের মধ্যেই পৃথিবী থেকে প্রায় 1,20,00,000 কিলোমিটার দূরে মহাকাশের এক বিশেষ অবস্থান থেকে ভয়েজার 1 পৃথিবী ও তার চাঁদকে ক্যামেরার চোখে এক ফ্রেমে বন্দি করে ফেলল। সর্বপ্রথম আমরা দেখলাম আমাদের বাসস্থান এই পৃথিবী আর তার চাঁদ বিপুল মহাকাশে কতটা ক্ষুদ্র। কিন্তু দীর্ঘ পথ অতিক্রম ও প্রতিকূল পরিবেশ থেকে সৃষ্টি বিপদগুলো দেখা যাচ্ছিল। পৃথিবী থেকে পাঠানো সংকেতে সাড়া দেওয়া বন্ধ করল ভয়েজার 2। পৃথিবীর বিজ্ঞানীরা জানতেন ভয়েজারের অবস্থান, কিন্তু বিচ্ছিন্ন যোগাযোগ মহাকাশযানের উপর কোনো নিয়ন্ত্রণ আনে না। এই মূল্যবান যানটি মহাকাশে আরেকটি আবর্জনার রূপ নিতে চলেছে। অনুসন্ধানের এই মহান উদ্দেশ্য বুঝি বিফল হতে চলেছে। কিন্তু যে ইঞ্জিনিয়াররা ভয়েজারের মতো একটি মহাকাশযান বানাতে পেরেছেন, তারা কয়েকশো কোটি কিলোমিটার দূরত্বে সৃষ্টি হওয়া সমস্যার সমাধান জানেন। তারা দেখলেন ভয়েজার 2 এর রেডিও কার্যকারী রয়েছে, কিন্তু তার টিউন করার ক্ষমতা বিকল হয়ে পড়েছে।
নাসার প্রযুক্তিবিদদের গণনা করে দেখতে হবে সঠিক ফ্রিকোয়েন্সিটা কি, এবং পৃথিবীর ট্রান্সমিটারকে আবার টিউন করতে হবে ভয়েজার 2 এর রিসিভারের সঙ্গে সমন্বয় ঘটাতে। কোনো খবর পাঠাতে গেলে প্রত্যেকবার তাদের জলই সম্ভব করে তোলে প্রাণের উপস্থিতি। তাহলে কি ইউরোপার লুকিয়ে থাকা সাগরে কোনো অজানা প্রাণ তার অস্তিত্ব কায়েম করেছে? সম্ভবত আমরা কোনোদিনই হয়তো ইউরোপার বরফ ঠান্ডা জলে প্রাণ খুঁজে পাব না, কিন্তু অতি ক্ষুদ্র প্রাণের উপস্থিতিও বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা করবে। ভয়েজারের ভ্রমণ সূচিতে বৃহস্পতি ছিল প্রথম গ্রহ। এটা ছিল বহির্ভাগের গ্রহগুলোর সেই বিরল শ্রেণীবিন্যাস যা ভয়েজারের ভ্রমণ পরিকল্পনায় প্রেরণা জুগিয়েছিল। তাদের পরের গন্তব্যস্থল বিস্ময়কর সুন্দর গ্রহ শনি, যে কয়েক কোটি কিলোমিটার দূরত্বে থেকে জ্যোতির্বিজ্ঞানীদের অনুপ্রাণিত করেছে শতাধিক বছর ধরে। এই দূরত্ব অতিক্রম করতে সময় লেগেছিল 1 বছর 8 মাস। 1980 সালের নভেম্বর মাসে ভয়েজার 1 সুন্দর বলয়ের সাজে সজ্জিত শনি গ্রহের কাছে পৌঁছয়। এই পরিদর্শনের প্রতিটি দিনই নিয়ে এসেছে নতুন কিছুর খোঁজ। আপাত দৃষ্টিতে দেখা শনির বিশাল বলয়টি আসলে কাছ থেকে দেখলে অসংখ্য ছোট ছোট বলয়ের সমষ্টি। এই আকর্ষণীয় ও সুন্দর উজ্জ্বল বলয়গুলো মূলত জল। এই বিশাল গ্রহটিকে প্রদক্ষিণ করে চলেছে লক্ষ লক্ষ অতি ক্ষুদ্র ও হাতের মুঠো আকারের বরফের টুকরো। কিছু বরফের চাই এক একটি বাড়ির আকার। শনির সর্ববৃহৎ উপগ্রহ টাইটানে ভয়েজার 1 আবিষ্কার করল মনোরম ঝিল। পৃথিবীকে বাদ দিয়ে একমাত্র টাইটানের পৃষ্ঠদেশেই তরল পদার্থের ঝিল খুঁজে পাওয়া গেছে। কিন্তু এখানেই আছে একটা ধাঁধা। টাইটানের ঝিলে কোনো জল নেই, আছে তরল মিথেন। আমাদের জানা উপগ্রহগুলোর মধ্যে একমাত্র টাইটানেই আছে ঘন বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল এতটাই ঘন যে টাইটানের যে কোনো দুপুর আমাদের কাছে পৃথিবীতে গোধূলির আলোর মতো দেখায়। ভয়েজার 1 এর সৌরমণ্ডলের ভিতরের ভ্রমণ তালিকায় টাইটানের নাম ছিল সর্বশেষে। এই অনবদ্য উপগ্রহটির ভ্রমণকালে ভয়েজার 1 এর গতিপথ গ্রহতল থেকে ছিটকে যায় সম্পূর্ণরূপে। শনির বিপুল মাধ্যাকর্ষণের প্রভাবে ভয়েজার 1 আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যে গা ভাসায়।